বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে আবারও কিছুটা স্বস্তি ফিরেছে। ওপেক প্লাস আগামী আগস্ট থেকে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ বাড়ছে। ওপেক প্লাস আগামী আগস্ট মাস থেকে দৈনিক তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও 1,88,000 ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই দরপতন দেখা যায়। সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 24 সেন্ট কমে দাঁড়িয়েছে $71.88। আর যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দাম 11 সেন্ট কমে হয়েছে $68.58। বিশ্লেষকদের মতে উৎপাদন বাড়ানোর এই সিদ্ধান্ত বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে উৎপাদন বৃদ্ধি পুরো লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে তাদের তেল সরবরাহ ও রপ্তানি স্বাভাবিক করছে। রয়টার্সের জরিপ অনুযায়ী জুন মাসে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর দৈনিক তেল রপ্তানিও বৃদ্ধি পেয়েছে, যদিও তা এখনও যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থার নিচে রয়েছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়াও অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়েছে। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা তেলের দামের উপর নিম্নমুখী চাপ বজায় রাখতে পারে। শম্পা আক্তার, নাগরিক।